Hello everyone. Today we are going to discuss Semester 5 Electronics and Communication Engineering. কখনো কি মনে হয়েছে যে আমাদের স্মার্টফোন বা ভয়েস অ্যাসিস্ট্যান্টগুলো কি করে ম্যাজিকের মতো আমাদের মুখের কথা এত সহজে বুঝে ফেলে? চলুন আজ এই টেকনোলজির ভেতরের রহস্যটা একটু ঘেঁটে দেখা যাক। ব্যাপারটা ভাবলে কিন্তু বেশ অবাক লাগে, তাই না? আমাদের গলার স্বর মানে বাতাসে তো শুধু কয়েকটা ভাইব্রেশন, আর একটা মেশিন কি করে সেই ভাইব্রেশনকে একটা মিনিংফুল ইনফরমেশনে বদলে দেয়? কি করে একটা যন্ত্র মানুষের গলার এই জটিল সিগন্যালকে ডিকোড করে? চলুন এই কেসটা আজ আমরা সলভ করব। তো আমাদের এই তদন্তের কেস ফাইলটা একবার দেখে নেওয়া যাক। প্রথমে আমরা কণ্ঠস্বরের রহস্য বোঝার চেষ্টা করব। তারপর 3টে ক্লু বা সূত্র খুঁজে বের করব: স্পিকারের সিগনেচার, সাউন্ডকে ছেকে নেওয়া আর সাউন্ডের ফিঙ্গারপ্রিন্ট। শেষে এই সব ক্লু মিলিয়ে দেখব কেসটা কিভাবে সলভ হয় আর এই সব কিছু আমাদের ইঞ্জিনিয়ারিং ফিউচারের সাথে কিভাবে কানেক্টেড। তাহলে চলুন প্রথম পর্বে ঢোকা যাক, কণ্ঠস্বরের রহস্য। একটা স্পিচ সিগন্যালকে যদি গ্রাফে দেখা যায় মনে হবে যেন একটা হিজিবিজি জট পাকানো লাইন, তাই না? অথচ আমাদের ডিভাইসগুলো কিন্তু প্রায় সাথে সাথেই এর মানে বুঝে ফেলে। এটাই তো আসল চ্যালেঞ্জ। আসলে একটা মেশিনের কাছে আমাদের ভয়েস কিন্তু আর কিছুই না, জাস্ট এক গাদা নম্বরের একটা লম্বা লিস্ট। আমাদের কাজ হবে সিগন্যাল ডিটেকটিভের মতো এই নম্বরের জঙ্গল থেকে আসল প্যাটার্নটা খুঁজে বের করা। তো চলুন প্রথম ক্লুটা খোঁজা যাক। আচ্ছা, তো আমাদের প্রথম ক্লু হলো স্পিকারের সিগনেচার। চলুন ভয়েসের একদম বেসিক একটা ক্যারেক্টারিস্টিক্স মানে পিচ, পিরিয়ড খুঁজে বের করে আমাদের তদন্তটা শুরু করি। এই সিগনেচারটাকেই টেকনিক্যালি বলা হয় পিচ পিরিয়ড। সহজ ভাষায় আমাদের ভোকাল কর্ড একবার ভাইব্রেট করতে যেটুকু সময় নেয় সেটাই পিচ পিরিয়ড। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন একজন সিঙ্গার, তার গলার একটা নিজস্ব সুর বা নোট আছে যেটা শুনলেই আমরা তাকে চিনতে পারি, তাই না? এই পিচ পিরিয়ডও ঠিক তেমনই একটা ইউনিক সিগনেচার। আমাদের মুখের সব শব্দ কিন্তু একরকম নয়, মূলত দুরকমের হয়। একটা হলো ভয়েসড সাউন্ড, যেমন আ ও বলার সময় গলায় হাত দিলে একটা ভাইব্রেশন ফিল করা যায়, কারণ ভোকাল কর্ড কাঁপে। আর দ্বিতীয়টা হলো আনভয়েসড সাউন্ড, যেমন সা 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 বা শ শ শ বলার সময় এখানে শুধু বাতাসের একটা হিসহিস শব্দ হয়, কোনো ভাইব্রেশন নেই। মেশিনকে প্রথমে এই দুটোকে আলাদা করতে শিখতে হয়, এটাই ফার্স্ট স্টেপ। এই টেবিলটা দেখুন, এখানে ছেলেদের আর মেয়েদের গলার ভয়েসের টিপিক্যাল পিচ রেঞ্জ দেয়া আছে। মেশিন ঠিক এই সংখ্যাগুলোকেই খোঁজে ওই সিগনেচারটা আইডেন্টিফাই করার জন্য। ছেলেদের গলার স্বর একটু ভারী বা লো হয়, তাই ফ্রিকোয়েন্সি কম আর পিরিয়ড বেশি, আর মেয়েদের ক্ষেত্রে ঠিক এর উল্টোটা। তাহলে কোন ফান্ডামেন্টাল প্রপার্টিটা একটা হাই ভয়েসকে একটা লো ভয়েস থেকে আলাদা করে? একদম পিচ ফ্রিকোয়েন্সি বা পিচ পিরিয়ড। ওকে, তো সিগনেচার তো পাওয়া গেল। এবার আমাদের কাজ হলো দরকারি প্রমাণগুলো আলাদা করা আর আবর্জনা ছেঁটে ফেলা। এর জন্য আমাদের একটা চালুনির মতো কিছু একটা লাগবে। সিগন্যাল প্রসেসিংয়ের দুনিয়ায় এই চালুনির নাম হলো ফিল্টার। ব্যাপারটা ঠিক চা ছাঁকনির মতো। যেমন ছাঁকনি দিয়ে আমরা চা পাতা আটকে দিয়ে শুধু লিকারটা নিই, ডিজিটাল ফিল্টারও ঠিক সেভাবেই আনওয়ান্টেড নয়েজ বা অন্য ফ্রিকোয়েন্সি আটকে দিয়ে আমাদের দরকারি সিগন্যালটুকুকে পাস করতে দেয়। মেইনলি দু ধরনের ফিল্টার ব্যবহার হয়। একটা হলো অল পোল ফিল্টার, যেটা স্পিচের ইম্পর্ট্যান্ট ফ্রিকোয়েন্সিগুলোকে বুস্ট করে, মানে আরও জোরালো করে তোলে। আর দ্বিতীয়টা হলো অল জিরো ফিল্টার, যেটা আনওয়ান্টেড ফ্রিকোয়েন্সি বা নয়েজকে একেবারে ছেঁটে ফেলে, মানে জিরো করে দেয়। আর এই ফিল্টারিংয়ের পেছনের ম্যাথমেটিক্যাল প্রসেসটা নাম হলো কনভলিউশন। এর জটিল ফর্মুলায় যাওয়ার দরকার নেই। সহজ করে ভাবলে এটা অনেকটা দুটো জিনিসকে একসাথে মিশিয়ে একটা নতুন এফেক্ট তৈরি করার মতো। এখানে ইনপুট সিগন্যালের সাথে ফিল্টারের ক্যারেক্টারিস্টিক্স মিশিয়ে একটা নতুন ক্লিয়ার আউটপুট তৈরি হয়। তাহলে একটা সাউন্ড সিগন্যালকে ডিজিটালি ক্লিন বা শেপ দেওয়ার জন্য যে প্রসেসটা ব্যবহার করা হয় তার নাম কি? রাইট, ফিল্টারিং। আর এর পেছনের ম্যাজিকটার নাম কনভলিউশন। ওকে, তো সিগন্যালকে ছেঁকে পরিষ্কার করা হয়ে গেছে। এবার সময় হয়েছে এর ইউনিক আইডেন্টিটি মানে এর ফিঙ্গারপ্রিন্ট অ্যানালাইসিস করার। টেকনিক্যালি এই ফিঙ্গারপ্রিন্টটাকে বলা হয় পাওয়ার স্পেকট্রাল ডেন্সিটি বা পিএসডি। ব্যাপারটা বুঝতে একটা প্রিজমের কথা ভাবুন। প্রিজম যেমন সাদা আলোকে ভেঙে রামধনুর 7টা রঙে আলাদা করে দেয়, স্পেকট্রাল অ্যানালাইসিসও ঠিক সেভাবেই একটা সাউন্ডকে তার ভেতরের বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে ভেঙে ফেলে। আর এই যে ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম, এটাই হলো সাউন্ডার ফিঙ্গারপ্রিন্ট। এখন এই ফিঙ্গারপ্রিন্টটা বের করার দুটো পপুলার মেথড আছে। একটা হলো পিরিয়ডোগ্রাম, যেটা অনেকটা সরাসরি ছবি তোলার মতো, সিগন্যাল থেকে ডিরেক্টলি পিএসডি বের করে। আর দ্বিতীয়টা, আর যেটা অনেক বেশি এফিশিয়েন্ট,
সেটা হলো অটো রিগ্রেসিভ বা AR মডেল। এটা অনেকটা ছবির বদলে একটা ব্লুপ্রিন্ট তৈরি করার মতো, যেখানে মাত্র কয়েকটা প্যারামিটার দিয়েই পুরো স্পেকট্রামটাকে ডিফাইন করা যায়। কিন্তু একটা প্রশ্ন আসছে, এই যে রিপিটিং প্যাটার্ন মানে পিচ পিরিয়ড, এটা মেশিন খুঁজে পায় কি করে? এর উত্তর হলো অটো কোরিলেশন। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। ভাবুন, একটা গানের কোরাস বা ধুয়োটা বারবার ফিরে আসে, তাই না? আমরা ওটা শুনেই গানের রিদমটা ধরে ফেলি। অটো কোরিলেশনও ঠিক তাই করে। এটা একটা সিগন্যালকে তার নিজেরই একটু ডিলেড ভার্সনের সাথে মেলায় আর দেখে যে কোথায় কোথায় প্যাটার্নটা রিপিট হচ্ছে। তাহলে কোন টেকনিকটা একটা গানের রিপিটিং কোরাস খুঁজে পিরিয়ডিসিটি ডিটেক্ট করার মতো কাজ করে? একদম ঠিক, অটো কোরিলেশন। তো আমাদের হাতে এখন 3টে বড় ক্লু আছে: স্পিকারের সিগনেচার, সাউন্ডকে ছেঁকে নেওয়ার পদ্ধতি আর সাউন্ডের ফিঙ্গারপ্রিন্ট। চলুন এবার দেখি এই সব ক্লু জুড়ে দিয়ে কেসটা কিভাবে সলভ করা যায়, মানে এসব মিলিয়ে কিভাবে আজকের টেকনোলজি তৈরি হয়। ধরুন একটা ভয়েস ওভার ইন্টারনেট বা VoIP কলে কথা হচ্ছে, সেখানে ঠিক এই প্রসেসটাই চলে স্টেপ বাই স্টেপ। প্রথমে অটো কোরিলেশন দিয়ে গলার পিচ পিরিয়ড মানে সিগনেচারটা বের করা হয়। সেকেন্ড, ফিল্টার দিয়ে সব নয়েজ ছেঁকে বাদ দেওয়া হয়। থার্ড, AR মডেল দিয়ে সাউন্ডের একটা কম্প্যাক্ট ফিঙ্গারপ্রিন্ট বানানো হয়। আর ফাইনালি পুরো বিশাল সিগন্যাল ফাইলটা না পাঠিয়ে শুধু এই ছোট ছোট জরুরি প্যারামিটারগুলো পাঠানো হয়। এতে ডেটা অনেক কম লাগে আর আমাদের কমিউনিকেশন ফাস্ট হয়। তো কেস তো সলভ হলো, কিন্তু প্রশ্ন হলো এই সব কিছু আমাদের ইঞ্জিনিয়ারিং ফিউচারের জন্য কেন এত ম্যাটার করে? আজ আমরা যে কনসেপ্টগুলো দেখলাম, পিচ, ফিল্টার, স্পেকট্রাল অ্যানালাইসিস, এগুলো শুধু পরীক্ষার জন্য নয়, এগুলো হলো নেক্সট জেনারেশন টেকনোলজির বিল্ডিং ব্লক। এই বেসিক আইডিয়াগুলোর উপর ভিত্তি করেই তৈরি হবে আরও স্মার্ট ভয়েস অ্যাসিস্ট্যান্ট, রিয়েল টাইম ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর, এমনকি এমন অ্যাডভান্সড AI যা হয়তো আমাদের গলার স্বর শুনেই বলে দিতে পারবে আমাদের মন কেমন আছে। এই জ্ঞানটাই নতুন কিছু ইনোভেট করার শক্তি দেবে। মানুষের ভয়েসের কোড তো ডিকোড করা হয়ে গেছে। আসল প্রশ্নটা হলো, এই জ্ঞানকে কাজে লাগিয়ে ভবিষ্যতের কোন বড় সমস্যার সমাধান করা যেতে পারে? এর সম্ভাবনা কিন্তু সত্যিই অফুরন্ত। ভাবার বিষয়, তাই না?